জানো আমরা আবার একটু করে দেখে নিই। তাহলে সবার প্রথমে আমরা বেনজিন বলয়ে ঢুকাবো। তাহলে বেনজিন বলয় থেকে তুমি যে কোনো একটা হ্যালোজেন ঢুকাবো। ধরো যে কোনো হ্যালোজেন মানে সবাই কিন্তু ঢুকবে না, ক্লোরিন আর ব্রোমিনটা খুব সহজেই ঢুকে যায়। ক্লোরিন এবং ব্রোমিন এই দুইটা খুব ইজিলি ঢুকে যাবে। এরা ইজিলি ঢুকা যাওয়ার আগেও এরা কিন্তু একটা অনুঘটকের উপস্থিতিতে যাবে, Fe চূর্ণ বা FeCl3 অর FeBr3 যেটা যার কম্বিনেশন থাকবে। ঠিক আছে, যখন ক্লোরিন নিবা তাহলে FeCl3 নিতে পারো, বা ব্রোমিন নিলা, সঙ্গে তুমি নিয়ে নিলা কি Fe চূর্ণ। Fe চূর্ণ নিলেও কিন্তু একই গল্প। আর যদি তুমি FeCl3 FeBr3 দাও, এটাতে কিন্তু কি হবে, যে কোনো একটা পজিশনে কিন্তু একটা হ্যালোজেন কিন্তু ঢুকে যাবে। আর সব এটা করবে না। তো এই যে এই বলগুলো বলতে গোল দিলেও হবে না? গোল দিলেও হবে, কারণ এখানে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিন হইতে পারে বা তুমি ব্রোমিন করতে পারো। এবার খুব মজাদার একটা জিনিস হচ্ছে যে বেনজিন বলে আয়োডিন শুধুমাত্র কিন্তু I2 দিলেই কিন্তু হয়ে যায়, বা KI দিলেও কিন্তু হয়ে যায়। শুধুমাত্র KI দিবা তো দেখবা এখান থেকে হয়ে যাবে, কিন্তু এটার একটা সমস্যা আছে। এটার একটা সমস্যা কি, যত তাড়াতাড়ি আয়োডিন ঢুকবে আবার এটা আবার ব্যাক করে আসবে, এখানে বেড়ে যাবে। এটা আগে বলছিল না, উভমুখী বিক্রিয়া। তাহলে এটা লাসা তেল দেওয়ার নীতি অনুযায়ী এখানে কি দিতে হবে, বেশি পরিমাণে দিতে হবে। আর এটা যখনই উৎপন্ন হবে তখনই সরাই নিতে হবে। তাইলে আমি আয়োডি বেনজিনটা পাবো। এটা গেল পদ্ধতি নাম্বার 1। বেনজিন বলয়ে হচ্ছে হ্যালোজেনের ইন্ট্রো, মানে কিভাবে হ্যালোজেন ঢুকাবো। একটা খুব তোমাদের এরকম একটা কোশ্চেন আসে, এখন দেখো পরীক্ষার কোশ্চেনের স্টাইল বলছি। CH3 এরকম আছে, এখান থেকে দুইভাবে, একটাই দিল ক্লোরিন মুক্তমূলক বা ব্রোমিন মুক্তমূলক, আরেকটাই দিল ক্লোরিন আর হচ্ছে সরি ক্লোরিন আর হচ্ছে FeCl3 Fe চূর্ণ। বলো ক্লোরিন কোন ক্লোরিনটা কোনটায় ঢুকবে? প্রথমে CH2Cl, এটাতে কি হবে? CH2Cl না, এখানে এই হবে। তাহলে আমরা বলছি যে মুক্তমূলকগুলি কখনো বেনজিন বলয়ে প্রবেশ করবে না। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি এগুলো যেখানে প্রায়োরিটি বেশি পাবে ওইখানে ঢুকবে। তাহলে একটা ঢুকবে এখানে CH2Cl। আমি একবারে করি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একবারে করে দিই তাহলে সুবিধা হবে। মুখ্যটা মনোক্লোরিনেশনে, ঠিক আছে। এটা একটা, যদি Fe চূর্ণ দিই আর লোহা দিই তাহলে কি হবে, এই একটা যে কোনো পজিশনে ঢুকবে, হয় অর্থতে ঢুকবে আর নয়তো প্যারাতে ঢুকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে প্যারাটা মুখ্য হয়। কেন প্যারাটা মুখ্য হবে, কেন? অর্থটা গৌণ হবে কেন বলো তো? হ্যাঁ, কারণ এখানে একটা স্থানপাপজনিত পীড়ন তৈরি হবে, যেখানে যেখানে এটা তৈরি হচ্ছে। তেমনিটা বুঝতে পারছো যে এখানে ক্লোরিনটা দেখো ফার অ্যাপার্ট, এরা তো ইলেকট্রন হচ্ছে কি প্লাস আই এফেক্ট দেখাবে। তো ইলেকট্রন কি করবে, ঘনত্ব বলয়ে বৃদ্ধি করবে। যারা ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে বলয়ের মধ্যে, ওরা সবসময় অর্থ প্যারাতে ডাইরেক্ট করবে, যে ভাই নেক্সট গ্রুপটা আসলে তুমি হয় অর্থতে ঢুকো নয় প্যারাতে ঢুকো। তাহলে এখান থেকে আমরা মুখ্য গৌণটা কিন্তু আস্তে আস্তে শিখতে থাকছি। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা আছে? কি পীড়ন সৃষ্টি হবে? স্থানাভাবজনিত পীড়ন। দেখো না, দুইটা গ্রুপ কাছাকাছি আছে, বিকর্ষণ হবে না? এই সে টুকাই দেখতে পাচ্ছ, এখানে দেখো না, দুইটা কাছাকাছি গ্রুপ, ঠেলাঠেলি হবে, কোনো অসুবিধা নেই। লিখে দিই স্টেরিক ইনফ্লুয়েন্স, তাহলে স্টেরিক এফেক্ট। হ্যাঁ, বা তোমরা বাংলায় লিখতে পারো স্টেরিক এফেক্ট, কথাটা বাংলায় লিখে দিবা, যেরকম মেসেজে লিখে দাও এরকম। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাটা? তাহলে দুইভাবে আমরা হ্যালোজেন ঢোকাইতে পারি। আরেকটা বুদ্ধি আছে হ্যালোজেন ঢোকানোর, সেটা হচ্ছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড ভেরি ইম্পর্টেন্ট। এটা এবার এর জন্য ইম্পর্টেন্ট কারণ নাইট্রোজেনের ম্যাক্সিমাম রিয়াকশান এইখানে। আর বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড এমন একটা জায়গা যেখান থেকে তুমি অ্যারোমেটিক যে কোনো যৌগতে যেতে পারো। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। প্রথমে আমরা বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি দেখব, এরপরে এর বিভিন্ন রিয়াকশন, যেটা নাইট্রোজেনে গিয়ে অলরেডি কাজ হয়েই যাবে। ঠিক আছে, নাইট্রোজেনের 50% রিয়াকশন ওইখান থেকেই থাকে, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে। প্রথমে তাহলে আমরা বেনজিন ডায়োজোনিয়াম প্রস্তুতি করি, কারণ আমরা একটু কম্প্যাক্ট করবো, নয়তো এবার সময়টা বেশি মেকআপ দেওয়া যাবে না। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এবার দুইটা কোশ্চেন ব্যাংক সলভ করাবো আশা করছি। দুইটা টেস্ট পেপার আর একটা কোশ্চেন ব্যাংক সলভ করাবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে।
আর পাশাপাশি জেইটা, ঠিক আছে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন ডায়াজোনিয়ামটা আগে আমরা দেখে নিই। সেটা হচ্ছে এরকমভাবে, এটা বেনজিন ডায়াজোনিয়াম প্লাস ট্রিপল বন্ড ক্লোরাইড লবণ, তাহলে N2 প্লাস Cl মাইনাস, শর্টকাটেও লিখতে পারো তোমরা যেটা পড়ছো এরকমভাবে। N প্লাস ট্রিপল বন্ড NCl মাইনাস N ট্রিপল বন্ড N, তাহলে যখন দেখো N তাহলে কি নাইট্রোজেনের হচ্ছে কি 3টা হাত, এ কিন্তু 3টা হাত ফিল আপ, এর জন্য এর ঘাড়ে কোনো চার্জ হবে না। কিন্তু এই নাইট্রোজেন দেখো একটা হাত বেশি হয়ে গেছে না, হ্যাঁ এর জন্য এর ঘাড়ে কী হয়ে যাবে। আর এই প্লাসটাকে নিউট্রালাইজ কে করবে, Cl মাইনাস হ্যাঁ বলো এবার। তাহলে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, ঠিক আছে। এইটার থেকে আমরা বিভিন্নভাবে করতে পারি। এবার এটার প্রস্তুতিটা একটু দেখে নিই যে এইভাবে এটা কীভাবে করবো, ঠিক আছে। এই একটা দেখো ডাইরেক্ট পথ হ্যালোজেন ঢোকানো, আর একটা ঘোরানো পথ দেখো। তাহলে সবার প্রথমে আমাকে বেনজিন থেকে এটা তৈরি করা শিখতে হবে। তাহলে বেনজিন থেকে কি করে এটা শিখবো সেটার একটু রিয়াকশান আমরা দেখি। তাহলে প্রথমে বেনজিন বলয়ে আমরা কি ঢুকাবো, বেনজিন বলয়ে সবার প্রথমেই আমরা মিশ্র অ্যাসিড দিব। মিশ্র অ্যাসিডটায় কী কী থাকে, গাঢ় H2SO4 আর হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে। দুইটাই গাঢ় অ্যাসিড, কে কে একটা নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই দুইটা মিশ্র অ্যাসিডকে আমরা একসাথে কম্প্যাক্ট করলে এখান থেকে আমাদের একটা ইলেকট্রোফাইল তৈরি হবে। সেই ইলেকট্রোফাইলটা কি, তন্ময় এই আমার অস্ত্রটা দাও তো, অস্ত্রটা দাও। তাহলে এখান থেকে একটা ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, সেটা কি NO2 প্লাস। তোমাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়া তো দেখায়নি, ক্লাস 11 গেছে। ইলেকট্রোফিলিক বিক্রিয়া হচ্ছে কাদের আমরা ইলেকট্রোফাইল বলবো, যাদের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকবে। ইলেকট্রনের কী থাকবে, ঘাটতি থাকবে। আরেকটা বলছিলাম আমরা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা কি, সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট আয়ন, যেখানে খুব বেশি ঘনত্ব। তাহলে যার বেশি ইলেকট্রন সে গিয়ে কাউকে ধরবে না, যার কম ইলেকট্রন সে গিয়ে ধরবে, সে ধরবে। আমার টাকা নাই, আমি ব্যবসা করতে পারবো, আমার কাছে প্রচুর টাকা, আমি যেখানেই যাব সেইখানেই গিয়ে ব্যবসা, সেইখানেই গিয়ে আমি বিজনেস করতে পারবো। আম্বানি যেখানেই যাবে সেইখানেই গিয়ে ব্যবসা শুরু করবে, তাই তো। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে আম্বানি। এই ক্ষেত্রে দেখো এটা ইলেকট্রোফাইল, তাহলে এর সাথে ব্যবসা করবে কে, এ। এইখানে দেখো পাইবন্ধন আছে না, এর যে কোনো একটা হাত দিয়ে গিয়ে ওকে ধরে নিল। আমি এখানে একটা হাত দিলাম, যে কোনো একটা হাত। তাহলে আমি এটা বেঞ্জিনটাকে একটু ঘুরায়ও নিলাম, যাও তোমরা আবার এটাতেও গন্ডগোল করবা। মানে এই হাতটা দিয়ে ধরছে, একটা অন্য কালি আছে, লাল নীল। তাহলে এই হাতটা দিয়ে গিয়ে বললাম, তাহলে আম্বানির এই হাতটা খুলে দিল, এই হাতটা খুলে দিয়ে গিয়ে এই নিউক্লিওফাইলটাকে ধরলো। এটা একটা আমরা স্টেট গভর্নমেন্টের সাথে তাহলে ডিল করে ব্যবসা শুরু করে দিল। এখানে অনেকগুলি মেকানিজম আছে মাঝখানে, ওগুলো আর বললাম না। এটা মেকানিজম আছে, এটার ইলেকট্রোফিলিক লাগবে না, হ্যাঁ। তাহলে এইখান থেকে এটার নাম কি, টুকাই বেঞ্জিনের উপরে NO2 গ্রুপ আছে, কি বলবো, কি বলো বারুক, কি নাইট্রো বেঞ্জিন বলো, এবার নাইট্রোবেঞ্জিন। এটা কিন্তু একটা খুব দ্রাবক হিসাবে কাজ করে, হ্যাঁ, নাইট্রোবেঞ্জিন। তাহলে এটার নাম হচ্ছে নাইট্রোবেঞ্জিন, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার নাইট্রোবেঞ্জিন থেকেও কিন্তু বেঞ্জিন ডায়াজোনিয়াম প্রস্তুত করা যায় না। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য এই নাইট্রোবেঞ্জিনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এই গ্রুপটাকে আমরা চেঞ্জ করব। অর্থাৎ নাইট্রোবেঞ্জিনে আমরা দিব হচ্ছে টিন আর হচ্ছে গাঢ় HCl, বা টিন আর HCl, C ফর কনসেন্ট্রেট HCl, ঠিক আছে। তাহলে SN আর HCl যদি আমি দিই, তাহলে এখান থেকে হচ্ছে কি তৈরি হয়ে যাবে, এটা ফিনাইলামিন। এটা একটা ভালো ডাকনাম আছে, এটা ডাকনামটা কি, এটার নাম হচ্ছে অ্যানিলিন। এই তোমাদের বেঞ্জিন বলার একটা নামও করায়নি আজকে, তাহলে দিয়ে দিব আজকে। তাহলে অ্যানিলিন তৈরি হবে, ঠিক আছে। যেহেতু অ্যারোমেটিক শুরু হয়ে গেছে, এখন অ্যারোমেটিক অ্যালিফেটিক একসাথেই চলবে, তাহলে অ্যানিলিন। এবারে এই অ্যানিলিনের মধ্যে দিব হচ্ছে Na2
NaNO2 প্লাস হচ্ছে HCl। ঠিক আছে, আর এটার টেম্পারেচারটা অলওয়েজ মেনটেন করতে হবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পরীক্ষায় আসবেই, এটা কেমিস্ট্রি যদি নিয়ে কেউ অনার্স করো এর পার্ট 1-এ গিয়ে এই টেস্টটা পাবাই, ডায়াজো কাপলিং টেস্ট, যেটা পরে আমরা করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে এই যে ডায়াজোটা। ঠিক আছে, বা এই NaNO2HCl এটা একবারে তৈরি হয় কি বলতো HNO2, যেটা তোমার খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব, তো এর জন্য আমরা এই দুইটাকে মিশ্রিত করে তারপর এটাকে বানাই। কোথাও দেখবা ডাইরেক্ট HNO2 দেওয়া আছে, তার মানে কি এখানে NaNO2 আর HClকে মিশ্রিত করে এটা তৈরি করা। আর টেম্পারেচার অলওয়েজ 0 to 5 ডিগ্রি মেনটেন করতে হবে, নয়তো কিন্তু এটা থাকবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা শিখে গেলাম। এবার এটার দেখো কত ইউজ, এবার তোমাদের একটু কম্প্যাক্ট পড়া হচ্ছে। দেখো N2+Cl- কি অসুবিধা হচ্ছে ধরতে? না ওটা ফোকাস করে নেবো। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল। এবার এখান থেকে দেখো শুরু করলাম, কপার ক্লোরাইড আর হচ্ছে HCl দিলে কি তৈরি হবে? কপার HCl একদম ডাইরেক্টলি কিন্তু দেখো স্যান্ডমায়ার বিক্রিয়া যেটা বলছেন। ঠিক আছে, ঠিক একই রকম যদি আমরা এখানে কপার ব্রোমাইড আর HBr বা দেখবা কোথাও KBrও দেওয়া আছে, KBr দেওয়া আছে, KBr না HBr? শিওর কি? শিওর তো? ঠিক আছে, তাহলে দেখো দুইটা একই, এই দুইটাকে একত্রে আমরা বলছি কি স্যান্ডমায়ার। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো একদম সেম, যদি এইখানে আমি কপার সায়ানাইড আর যদি HCN দিই তাহলে কি পাবো বলো তো? বেনজিন সায়ানাইড বা বেনজিন নাইট্রাল। বুঝতে পারছো কত মজাদার জিনিস এটা? এখানে যদি শুধুমাত্র KI দাও কি পাবো? বুঝতে পারছো? তাহলে আয়োডোবেনজিন। এইবার এখান থেকে যদি ডাইলুট H2SO4, ডাইলুট মানে হচ্ছে লঘু, আর হচ্ছে বয়েল ওয়াটার। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্টলি তৈরি হয়ে যাবে ফেনল। ফেনল মানে বেনজিনের উপরে কথাটা বুঝতে পারছো? আজকে সব অ্যারোমেটিক যৌগগুলোর নাম লিখে দিব, বলে দেবো, তাহলে বুঝতে পারছো তো এটার ওয়াইড অ্যাপ্লিকেশন কেন। আরও অনেক কিছু বানানো যায়। এটার মধ্যে যদি ফেনল দাও, এগুলি পরে করাই নাকি না এইটুকুই থাক, এইটুকু যখন চলছে এইটুকুই থাক। অ্যালকোহলটা তৈরি করা শিখিয়ে দিলাম এখান থেকে, কারণ নেক্সট চ্যাপ্টারে অ্যালকোহলটা আছে। ঠিক আছে, এখান থেকে কিটোনও প্রস্তুত করা যাবে, সব প্রস্তুত করা যায় এখান থেকে। ঠিক আছে, আর এখান থেকে বেনজিনটাও শিখতে হয়, কী করে বেনজিন তৈরি হয়। কিছুই না, H3PO4 বা H3PO2, H3PO4 দিলে কী হয়ে যাবে? ডাইরেক্টলি বেনজিন তৈরি হয়ে যাবে। বেনজিন ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবার একটা করা হয়নি, ফ্লোরিন হয়ে গেলো, ব্রোমিন হয়ে গেলো, আয়োডিন হয়ে গেলো, ফ্লোরিনটা হয়নি। ফ্লোরিনটা ডাইরেক্ট হয় না, ফ্লোরিনটাকে প্রথমে কী দিতে হয়? ঠিক আছে, তাহলে এখান থেকে কি তৈরি হবে? ফার্স্ট বেনজিনের উপরে N2BF4 মাইনাস, একবারে যদি তাপ দিয়ে দিই কী হবে? বোঝা গেল? HBF4 দিয়ে যদি ডাইরেক্ট তাপ দিয়ে দেয় তাহলে ফ্লুরোবেনজিন, আর যদি তাপ না দেওয়া থাকতো তাহলে কিন্তু ভায়া মাঝখানে কিন্তু আগে ফ্লুরোবোরেট তৈরি হবে, তারপরে কিন্তু তাপ দিলে ওটা হচ্ছে বিশ্লিষ্ট। ওইটা একবারে দিলে ডাইরেক্ট শর্টকাট, শয়তানের রাস্তা। ঠিক আছে, তাহলে এই দেখো একটা চার্ট থেকে কিন্তু অ্যারোমেটিক কিন্তু হ্যালোজেনগুলো ঢোকানো দেয়, আমরা দেখলাম এটা একটা পদ্ধতি কিন্তু আছে। ঠিক আছে, এইবার এই এরা যখন বিক্রিয়া করবে তাহলে এরা কোন গ্রুপ ঢোকাবে, এবার এটা একটু আমরা দেখি। তাহলে এটা তো হচ্ছে সব প্রস্তুতি,
এবার হচ্ছে দেখবো যে এরা কোথায় ডাইরেকশন দিবে যখন এরা অটোমেটিকভাবে হ্যালোজেনগুলো বেঞ্জিন বলয়ে থাকবে। ধরো এমন একটা ক্লোরোবেঞ্জিন নিলাম, এ কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক সেটা আমাদের জানতে হবে। এটা জানার জন্য আমাদের এদের একটু রেজোনেন্সটা দেখতে হবে, এরা কি কোনো রেজোনেন্স তৈরি করতে পারে কি পারে না। আমরা যদি এটা দেখতে চাই তাহলে এটা দেখার আগে আমরা একটু ভিনাইল ক্লোরাইডটা দেখি নিই। ভিনাইল ক্লোরাইড মনে আছে? হ্যাঁ, ভিনাইল ক্লোরাইডে কী হচ্ছিল, ওই ক্লোরিনটার কনজুগেশন করতে তাহলে এখানে একটা গতিশীল সাম্য থাকতে বলছিলাম, তাহলে এখানে ডাবল বন্ড, এটা মাইনাস, এরকম তৈরি হচ্ছিল আংশিক দ্বিবন্ধন। আর এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিসি, ভিনাইল। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো এখান থেকে। আরেকটা বলছে তাহলে ভিনাইল ক্লোরাইড, তাহলে এটা কি আংশিক দ্বিবন্ধন? এটা কিসের জন্য হচ্ছে ঘটনাটা কি বলবো আমরা? কনজুগেশনও বলতে পারো, রেজোনেন্সের জন্য বলতে পারো। তাহলে রেজোনেন্স বা কনজুগেশন যেটাই বলো, রেজোনেন্স অর কনজুগেশন। প্রতাপ বুঝতে পারছো? তাহলে রেজোনেন্স অথবা কনজুগেশনের জন্য কি হচ্ছে দেখো, ভিনাইল ক্লোরাইডটা কিন্তু আংশিক দ্বিবন্ধন চরিত্র করছে। তাহলে এতে করে বন্ধন দূরত্বটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কেন কমবে? বাড়বে না স্যার, বাড়বে তো। হ্যাঁ, কেন পারবে না? এটা একটা না, এটা এইখানে হইতে পারে, এখানে হইতে পারে, এই জন্য। আমি টোকাইকে একটা দড়িতে বাঁধ দিলাম, আরেকবার দুইটা দড়িতে বাঁধ দিলাম, তাহলে কোথায় দূরত্ব বাড়বে ওর মধ্যে আমার মধ্যে? দুইটা দূরত্ব কমবে তো। বন্ধন যত বাড়বে তত কাছে আসবে না? গাধা কোথাকার, এর জন্যই তো বললাম। তাহলে আংশিক দ্বিবন্ধন যদি হয় তাহলে বন্ধন শক্তি বাড়বে, বন্ধন শক্তি বাড়বে, দূরত্ব হ্রাস পাবে। এর জন্যই তো দেখবা বড় বড় গরুগুলারে দুইটা দড়ি দেবা, সারগুলারে কাজলের মতো। কি যে বলবি, স্যার বাড়বে না তো স্যার, সবগুলো সাইড দিয়ে না। স্যার দেখা ওগুলো তো বলো। আচ্ছা, তাহলে আংশিক দ্বিবন্ধন হচ্ছে, তাহলে সেখান থেকে বন্ধন শক্তিটা বাইরে যাচ্ছে আর দূরত্বটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে বন্ধন শক্তি যদি বাইরে যায় তাহলে খুব সহজেই খুলে যাবে না, ঠিক আছে? এই কারণেই তো এই ভিনাইল ক্লোরাইডটা কী হচ্ছিলো, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পাচ্ছিল, এর জন্য কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করছিলই না, কারণ বাইরের থেকে নিউক্লিওফাইলটা এসে কিন্তু একে ভাঙে বার করতে পারছিল না। এটা গেল একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, এর জন্য এরা প্রতিস্থাপনে সাড়া দেয় না। এটা গেল 1 নম্বর কোশ্চেন, প্রতিস্থাপন হয় না। আর 2 নম্বর কোশ্চেন এখান থেকে, সেটা হচ্ছে এদের কিন্তু ডাইপোল মোমেন্ট ইথাইল ক্লোরাইড থেকে কম হয়। ইথাইল ক্লোরাইড মনে আছে, সিএল। তাহলে এদের ডি আর এর ডি, এই দুইটা ডি এর মধ্যে কী হয়, ডিফারেন্স তৈরি হয়। এখানে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য, এখানে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা বলতে পারি না যে D1 লেস দেন D2, তাহলে μ1 লেস দেন μ2। এর জন্য কিন্তু ভিনাইল ক্লোরাইডের কিন্তু দ্বিমেরু ভ্রামক কম, দ্বিমেরু ভ্রামকটা একটু রাসায়নিক বন্ধনের একটা ভিডিওতে যেখানে দ্বিমেরু ভ্রামকটা বলা আছে, একবার একটু দেখে নিও, তাইলেই হবে। 11-এর সাথে গিয়ে, হ্যাঁ, রাসায়নিক বন্ধন, ঠিক আছে? এর জন্য কিন্তু ভিনাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক কম এবং এরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দেয় না, কারণ আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে এবং সেখান থেকে বন্ধন শক্তিটা তো অলমোস্ট বেরিয়েই যাচ্ছে, দূরত্ব হ্রাস পাচ্ছে, তাহলে এরা প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দিচ্ছে না। এবার এই ঘটনাটায় ক্লোরিনের মধ্যে কি এরকম কোনো কনজুগেশন আছে কি নাই, এটা একটু দেখি। সেম জিনিসটা হচ্ছে বা অ্যালকোহলের ক্ষেত্রেও ঘটবে। তাহলে ক্লোরোবেনজিন, এখানে 2 রকম এফেক্ট কাজ করে, 2 রকম এফেক্টগুলো তোমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে একটা -I এফেক্ট কি, আর একটা হচ্ছে +R এফেক্ট কি। আর এফেক্ট আর হচ্ছে আই এফেক্ট হচ্ছে রিলেটেড টু ইলেকট্রন নেগেটিভিটি, মানে ইলেকট্রন ঘনত্বটাকে টানছে না ইলেকট্রন পুশ করছে, তাই তো। আরেকটা হচ্ছে আর এফেক্ট, মানে হচ্ছে রেজোনেন্স এফেক্ট, তুমি বলতে পারো এখান থেকে সে কি রেজোনেন্স করবে না, মানে কাউকে ইলেকট্রন দিবে না ইলেকট্রন সেখান থেকে ইলেকট্রন জোর দিবে না নিবে। এখানে কি হচ্ছে, ক্লোরিনের মধ্যে কার্বন আর ক্লোরিনের মধ্যে কে তড়িৎ ঋণাত্মক বেশি,
ক্লোরিন, তাহলে টাইনে নেওয়ার কথা কার? ক্লোরিনের। কিন্তু এর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা, এটা খুব ভালো প্লাস আর এফেক্ট দেখাবে, মানে ওরা ইলেকট্রন কী করবে? বেঞ্জিন বলয়ে ঠেলে ঢুকায় দিবে। অর্থাৎ কী করবে? বলয়ের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কী করবে? হ্রাস করবে। বলয়ের ঘনত্ব কী করবে? ঘনত্ব হ্রাস করবে না, কেন? ভিতরে ঢুকবে। ঘনত্ব ইলেকট্রন ঢুকায় দিলে তো এসে বাড়বে। তাহলে বলয়ের ঘনত্বটা বৃদ্ধি করবে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বলয়ের সক্রিয়তা বাড়ায় দিবে। বলয়ের কী করবে? সক্রিয়তা। যখন এর মধ্যে পাই ইলেকট্রন আগেই আছে, পাই ইলেকট্রনগুলো তো ইলেকট্রোফাইলকে ধরার জন্য লাফায় থাকে। আমি ব্যবসায়িক লোক, যেখানেই লাভ পাবো সেখানেই তো ব্যবসা করতে যাব, তো এখানেও বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে, এটা মনে রাখবে, এটা বলয়ের সক্রিয়কারী গ্রুপ। ঠিক আছে, তো যাই হোক, তো এইখানে দেখো ক্লোরোবেনজিন, তাহলে এ কী করলো? নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে এর সাথে রেজোনেন্স তৈরি করলো, তাহলে এই বন্ডটা কী হয়ে যাবে? খুলে যাবে। একটা আংশিক দ্বিবন্ধন। তাহলে সাইকেলে ঘুরবে। তাহলে এ এখানে ঘুরবে। এটা কিন্তু বাড়িতে গিয়ে শিখবা, হয়ে যেতে দাঁড়া। আগে একবার বলছি। হ্যাঁ, তাহলে এটা ঘুরবে, কই শিখতে পারলাম না তখন। জানি তো এই থেকে গেল একই জায়গায় আসবে ব্যাস। ঠিক আছে, তাহলে দেখো এখানে বন্ডিং পজিশনগুলো আর এখানে বন্ডিং পজিশনগুলো আলাদা হয়ে গেল। তার মানে এই রেজোনেন্সের জন্য দেখো, মানে একটা জায়গায় কিন্তু এরা কিন্তু দেখছি আমরা কার্বন ক্লোরিনের মধ্যে কিন্তু আংশিক দ্বিবন্ধন চরিত্র পাচ্ছে কনজুগেশনের জন্য। রেজোনেন্সের জন্য কি হচ্ছে? এখান থেকে দেখা যায়, একটু সোজা করে প্রতাপকে দাও। কি অ্যাঙ্গেল? সাইডটা বোঝা যেত একদম ক্লিয়ার। আংশিক দ্বিবন্ধন। এই তোমরা কথা বেশি বলো, তোমাদের কমপ্লেন হয় ক্লাসে। তাহলে রেজোনেন্সের জন্য আংশিক দ্বিবন্ধন তৈরি হচ্ছে, দেখো কার্বন ক্লোরিন। এই দ্বিবন্ধনের জন্য তাহলে বন্ধন শক্তিটা ইনক্রিজ করে। এখান থেকে দুইটা জিনিস তাহলে আমরা বলতে পারি। তাহলে দেখো এই অর্থ, প্যারা আর অর্থ, এই পজিশনগুলোতে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব, অর্থ কমা প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, করছে না? দেখো দেখো যেখানে মাইনাসগুলি তৈরি হচ্ছে সেখানে তো ইলেকট্রনের ঘনত্বগুলো বেশি। দেখো এর সাপেক্ষে এই অর্থ, এই প্যারা, এই অর্থ, এই ইলেকট্রনগুলো বৃদ্ধি করে না। এর জন্য এই ক্লোরোবেনজিন এটা কিন্তু অর্থ প্যারা নির্দেশক। তার মানে আপকামিং যে কোনো ইলেকট্রোফাইল যদি আসে তাহলে তারা কোথায় ঢোকাবে? ও অর্থতে অথবা প্যারাতে। যেখানে বেশি স্টেবল পাবে সেখানে বেশি পার্সেন্টেজে হবে, দুইটাই হবে, কিন্তু একটাতে পার্সেন্টেজ বেশি হবে, একটাতে পার্সেন্টেজ কম। তাহলে এবার আমরা ক্লোরোবেনজিনের কিছু ইলেকট্রোফিলিক বিক্রিয়া করি। ঠিক একই রকম যদি আমরা মিশ্র অ্যাসিড দিই কী হবে? তাহলে মিশ্র অ্যাসিডে কে কে ছিল? তাহলে কনসেন্ট্রেট H2SO4 আর হচ্ছে কনসেন্ট্রেট HNO3, মানে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, দুইটাই গাঢ়। এখান থেকে তাহলে বলছিলাম NO2+ আসে। কীভাবে আসে এখন বলবো, পরে বলবো। তাহলে এখান থেকে ক্লোরিনটা কী করবে? একজনকে বলবে ভাই তুই অর্থতে ঢোক, কোনটাকে বেশি অর্থতে ঢোকাবে, কোনটাকে বেশি ঢোকাবে? অর্থতে না প্যারাতে বেশি ঢোকাবে? কারণ এখানে যখন কাছাকাছি থাকবে এটা তাহলে মুখ্য গৌণ। ধরো এটা 70%, এটা 30%। বোঝা গেল কথাটা? কোনো কনফিউশন আছে? এরকম আরও বিক্রিয়া যদি আমি দেখি, এবার যদি আমি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া করাই CH3Cl আর হচ্ছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে ফ্রিডেল ক্রাফটে কি গ্রুপ ঢুকে? এই মিথাইল গ্রুপটা ঢুকবে। হ্যাঁ, কারণ অ্যালিফেটিক আর অ্যারোমেটিক ঢুকবে। তাহলে ও কোথায় ঢুকাবে? তাহলে বুঝতেই পারছো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্যারাটাই মুখ্য হয়ে যাচ্ছে। আরও এর যতগুলি বিক্রিয়াই দেখবো এই সবসময় অর্থ আর প্যারাতে ডাইরেক্ট করবে। ঠিক আছে, আমি একদম শর্টকাট কয়েকটা জিনিসগুলো দিচ্ছি যেটা সবসময় লাগবে। সেটা হচ্ছে যদি কোথাও CHO গ্রুপ দেখো, COOH গ্রুপ দেখো,
NO2 গ্রুপ দেখো বেঞ্জিনের মধ্যে, বেঞ্জিন বলয় যদি এই গ্রুপ কটা দেখো, CN গ্রুপ দেখো, CONH2 গ্রুপ যদি দেখো, এরা বেশিরভাগই কোথায় ঢোকাবে নিয়ে এরকমও পাবা COOH পারবেনজিক অ্যাসিড না, এরা সবসময় মেটা নির্দেশক গ্রুপ। এই কয়টা গ্রুপ যদি মনে রাখতে পারো, আর বাকি যে সমস্ত গ্রুপগুলি আছে সবগুলি হচ্ছে অর্থপ্যারা। প্যারা এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে এরা প্রত্যেকটাই গ্রুপ বলছে এটা কি গ্রুপ, তাহলে এরা বলয় নির্দেশ নিষ্ক্রিয়কারী গ্রুপ। মেটাটা কোনটা? অর্থ মেটা, এটা প্যারা। তাহলে এটা অর্থ এটা অর্থ এটা থাকবে মেটা, দুটোতে প্যারা আর ওই ঠিক আছে বুঝতে পারছো? হ্যাঁ, এখন শুধু অর্থ প্যারামেটা বোঝো, এর পরের থেকে আমরা দেখব যে না আমি শুধুমাত্র প্যারাতেই ঢুকাবো, না আমি শুধুমাত্র অর্থতেই ঢুকাবো, সেটা কি করে সম্ভব? সেটাও সম্ভব। সত্য হিসাবে হ্যাঁ, বিক্রিয়া সত্য হিসাবে বিক্রিয়ার শর্ত হিসাবে। সেই শর্তের জন্য কি করতে হবে? আমার ইচ্ছা আজকে ওকে এখানে বসানো। ধরো ক্লোরোবেঞ্জিন আছে, তোমাকে পরীক্ষায় বললো ক্লোরোবেঞ্জিন থেকে অর্থনাইট্রোক্লোরোবেঞ্জিন এটাই তৈরি করতে, একমাত্র উৎপাদিত যৌগ, একমাত্র। এরকম আসে, এর জন্যই বলছি। হ্যাঁ, একমাত্র উৎপাদিত যৌগ। তাহলে এই ঠিকানায় প্রথমে আমরা কি করব? প্যারাটা ইস্যু করে দিলাম। তাহলে প্যারাটা ব্লক করব। এই ব্লকিং করা হয়, তাহলে প্যারা ব্লক করব আমরা কিভাবে? প্যারা ব্লক হবে সালফোনেশন করে, সালফোনেশন। এই আর এমনভাবেই ব্লক করব যাকে দিয়ে আমরা ঢুকাবো সে যেন খুব তাড়াতাড়ি আবার বের হয়ে যেতে পারে, ঠিক আছে? নাইলে তো হবে না। তাহলে প্রথমেই আমরা ক্লোরোবেঞ্জিনকে হচ্ছে সালফোনেশন করব। সালফোনেশন ওকে দাও না, ওকে দাও যদি অসুবিধা হয়। গাঢ় স্টেজোফোর, তাহলে গাঢ় স্টেজোফোর যদি দিই, এখান থেকে SO3H গ্রুপটা আসবে, এই গ্রুপটা আসবে। এ কী করবে? এ কোথায় বেশি ঢুকাইতে চায়? প্যারাতে। অর্থতেও কম ঢুকাইতে চায়। তার মধ্যে এটা একটা দেখো বড় গ্রুপ, SO3H একটা বড় গ্রুপ, এ তো অর্থতে নিতেই যাবে না, প্যারাতেই যাবে। আর বেশি বিকর্ষণ করবে। এ তো অর্থতে গেলে খুব বিকর্ষণ করবে, বলছে তুই এত বড়। তো প্যারাতে ঢুকাই। আজকে নিশ্চয়ই এই প্রতাপ চাইবে না যে ওর পাশে হচ্ছে কাজল এসে বসুক, কারণ ধাক্কাধাক্কি লাগবে বেশি, তাই তো? ও যাবে যে টুকাই বসুক, কোনো ব্যাপার না, হালকা পাতলা লোক। তাহলে এ কাজল থেকে দূরেই আছে। তাহলে এখানে কিন্তু আমি ব্লক করে দিলাম, বড় গ্রুপ তো এর জন্য ব্লক করে দিলাম। এটাকে আপনার বলছে হচ্ছে সালফোনেশন। আবার এই গ্রুপটা এমন একটা গ্রুপ, এ আবার বলয়ের ঘনত্বটাকে কী করে দেয়? হ্রাস করে দেয়। যদি হ্রাস করে তাহলে এখান থেকে এবার আমি এখন মিশ্র অ্যাসিড দিতেই পারি। কার রয়েছে মোটরি মিশ্র অ্যাসিড দিলাম। মিশ্র অ্যাসিড দিলে কি হবে? NO2 গ্রুপের এখন একটাই অপশন, কোথায় বসতে হবে? অর্থতে। তাহলে ক্লোরিনের সাপেক্ষে ও কোথায় ঢুকবে? অর্থতে। SO3H, ঠিক আছে? আবার এখান থেকে খুব সহজেই যদি তুমি H3O+ দিয়ে দাও, জল দিয়ে দাও, তাহলে SO3H গ্রুপটা খুব সহজে পাবে। আচ্ছা, এটাকে ডিসালফোনেশন বলে। এরকমটা বুঝতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাইডে গেলে ডিসালফোনেশন। সালফোনেশন হলো প্রথমে, আবার বারবার বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে স্পেসিফিক, তোমাকে ফাঁসাবে এই জায়গাগুলো দিয়ে, যে তোমাকে অর্থই তৈরি করো বা তুমি প্যারাই তৈরি করো, তখন তুমি কী করবে? ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে এটাকে একটা ধরো এ বলছে না তোমার এই অর্থ তৈরি করা যাবে না, যখন আমি শিল্প উৎপাদন পদ্ধতি করব আমার প্যারানাইট্রোই দরকার, অর্থ করলে তো এটা ওয়েস্ট। তার মধ্যে কী হবে? একটা মিশ্রণ তৈরি হবে, দুইটার মিশ্রণ আলাদা করা ঝামেলা। তখন কি করবো? এই ক্লোরিন গ্রুপটাকে এমন একটা গ্রুপ দিয়ে দিব যেখানে অনেক বড় গ্রুপ হয়ে যায়। এবার যদি এইখানে একটা বড় গ্রুপ আইসে সেট করে দিই, মাথার মধ্যে একটা বড় টুপি পরাই দিই এই জায়গাটার মধ্যে, তাহলে এই কি অর্থতে ঢুকতে দিবে কাউকে? না। তখন যেই আসবে ওকে ওর ঠেলে প্যারাতেই ঢুকে দেবে। পরে আবার ওই বড় মুকুটটাকে সরায় দিয়ে ওইখানে কী করে দেবো? ক্লোরিনটাই বসাই দিলাম, বা যেটা দরকার যেই গ্রুপটাই থাকবে সেটা বসাই। কথাগুলি বোঝা যাচ্ছে? বোঝা গেল? তাহলে আমি ক্লোরোবেঞ্জিন দিয়ে বললাম, তাহলে এদের রেজোনেন্স এফেক্ট বললাম, তাহলে এর বিভিন্ন বিক্রিয়া
ঠিক আছে? সবগুলো দেখি স্যার SO3H বসাবো নাকি? না যদি সালফেট সালফোনেশন যদি তোমাকে যদি অর্থ যদি মুখ্য বলে তাহলে সালফোনেশন করবা, ঠিক আছে? আর যদি বলে অর্থ তৈরি প্যারামুখ্য তৈরি করতে তাহলে অ্যানহাইড্রাইড দিতে হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড দিতে হবে। ওটার রেসপেক্টিভ আলাদা আলাদা বিক্রিয়া আছে, আমি পরে বলবো, ঠিক আছে? এবার এই তো গেল হচ্ছে শুধুমাত্র একটা ক্লোরিন। তো এখন যদি একের বেশি দুইটা ক্লোরিন হয় তখন এদের মধ্যে কী রকম ঘটনা ঘটে, এই বিশেষ করে তোমার দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে। এবার একটু দ্বিমেরু ভ্রামকগুলি বলি হালকা করে, যেগুলি আছে তোমাদের একটু বলি। যে দ্বিমেরু ভ্রামক আছে, নাই আছে এই যে আছে, অল্প আছে, অল্প আছে, আগে 3 আছে অল্প অল্প আছে বলে দিই একদম সবটা। তাহলে ক্লোরোবেনজিন, ঠিক আছে? তাহলে কি পড়া আছে? পড়া তো আমার আছে, 3.5টা পরে আমাকে খাইতেও দিবা না, তোমাদের যা অবস্থা চলছে। পড়া কোথায় স্যার? তোমার বাড়িতেই। কাম খাবো। আচ্ছা, তাহলে এই ক্লোরিন আর হচ্ছে এটা, তাহলে এই কার্বন আর ক্লোরিনের মধ্যে কার তরিক্রিয়াত্মকতা বেশি? তাহলে ইলেকট্রনের মুভমেন্ট ক্লোরিন উপর দিকে মিউ উপরে। ঠিক আছে? তাহলে এটার একটা আমরা ডাইপোল মোমেন্ট ভ্যালু পাই, সেটা হচ্ছে এটা নর্মালি কত? 0. এখানে এরকম লেখা আরেকটা না হবে না, গুণ পেয়ার করে ওখানে আর ওটা এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, মানে হচ্ছে ইলেকট্রনের মানে কার দিকে বেশি হিলা থাকে। এ তো রেজোনেন্স করছে, এটা তো একটা আছে। এবার দেখো এটা একটা আছে। এইবার যদি এরকম হয় অর্থো ডাইক্লোরো যদি হয়, অর্থো ডাইক্লোরো, তাহলে এও হচ্ছে টানতেছে এদিকে, এও টানতেছে এদিকে। তাহলে এদিকে টানতেছে, এদিকে টানতেছে, তাহলে এই দুজনের লব্ধিটা কোন দিকে যাবে? উপর দিকেই। এই মাছ বরাবর যাবে, ও মাছ বরাবর, হ্যাঁ। ঠিক আছে? যদি মেটা ডাইক্লোরো থাকে এটা অর্থো ডাইক্লোরো, তাহলে এটা কি অর্থ হয়ে যাবে? আর মেটা ডাইক্লোরো এটাতে কি হবে? একটু অর্থ দিয়ে যাবে। তাহলে এটা কিন্তু অর্থ দিয়ে বের হয়ে যাবে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কিন্তু অর্থের দিকে হবে। এটা কিন্তু মিউ নট ইকুয়ালস টু 0, এটাও মিউ নট ইকুয়ালস টু 0, এটাও মিউ না মিউ নট ইকুয়ালস টু 0। কিন্তু প্যারার যদি থাকে প্যারায় তাহলে তো 0 0, হ্যাঁ। উল্টা দিকে সবাই দুইটাই। ঠিক আছে? তাহলে সব থেকে বেশি হবে এটাতে, তারপরে এটাতে, তারপরে এটাতে। এটা মিউ 1, মিউ 2, মিউ 3। তাহলে মিউ 1 গ্রেটার দেন মিউ 2 2, গ্রেটার দেন মিউ 3। মিউ তো 0, মিউ ড্যাশ করে দিই। ঠিক আছে? বুঝতে কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে ভৌত ধর্মের মধ্যে এদের দ্বিমেরু ভ্রামকটা। এইবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেয়নটা দেখবা। ফ্রেয়ন পরীক্ষায় আসে একটা, এখান থেকে তোমাদের প্রিপারেশন আসে হচ্ছে ডিডিটির প্রিপারেশন। পরে বলছি ডিডিটির প্রিপারেশন। কীটনাশক। এবার একটু ফ্রেয়নটা আসে। ফ্রেয়নটা কি? পোকা মারা। শুনছি, অনেক শুনছি। ক্লোরোফ্লুরোকার্বন। ও ভাই, ক্লোরোফ্লুরোকার্বন, এটাকে আমরা বলি CFC, ক্লোরোফ্লুরোকার্বন। মানে ক্লোরিনও থাকবে, ফ্লুরিনও থাকবে। কার সাথে থাকবে? কার্বনের সাথে। ঠিক আছে? তাহলে আমরা এরকম বলতে পারি CF2 Cl2 বলতে পারি। হ্যাঁ, এবার আসবে বলবে ফ্রেয়ন 113, এর সংকেত লিখো। 1 113 মানে কয়টা ফ্লোরিন থাকবে তাহলে? ফ্লুরিন ফ্লুরিন এই সংখ্যাটাই ডিনোট করবে হচ্ছে ফ্লোরিন। ও তিনটা। ঠিক আছে? তাহলে ফ্রেয়ন যখন বলবে 1 আছে, কার্বন কয়টা থাকবে? একটা। দুইটা। 1 2টা। ঠিক ওই আছে? একটা ডিজে থাকবে নি। তাহলে যে কোনো মোট কথা এখানে তুমি দুইটা রাখতে পারো। CLF রাখলা, CCLF। টোটাল ফ্লোরিন কয়টা এখানে? এটাকে আমরা বলতে পারি C2Cl2F3। এটা হচ্ছে ফ্রেয়ন 113। যদি 114 বলে ফ্রেয়ন, যদি CCl2 কার্বনের CClF2 টোটাল চারটা। হ্যাঁ, চারটা। তাহলে চারটা হাতে, তাহলে চারটা করে হাত। তাহলে ফ্লোরিন কটা থাকবে? চারটা। তাহলে এখানে দুইটা ফ্লোরিন দিয়ে দিলে, আর যে বাকিগুলো ক্লোরিন রেখে দেবো নাকি? বাকিগুলো ক্লোরিন। এটা হয়ে গেল। তাহলে কি? CF2Cl, CF2Cl,
ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কার সংকেত? ফ্রেয়ন। 114, যদি 115 দেয় পারবা, 116 দিলে পারবা। এই 4 হচ্ছে ডিনোট করবে, ডিনোট ক্লোরিনের সঙ্গে ফ্লোরিন ক্লোরিনের সংখ্যা। নাম্বার অফ ক্লোরিন। একটা থেকে শুরু 113, 114, 115, 116, 116। পুরো সবগুলো ছয়টা ফ্লোরিন থেকে এই- সবগুলো এই- ফ্লোরিন থাকবেই এই না এই নাম CF3 CF3 এই নামটা বলো তো, এটার নাম কি? দেবনীতে এটার নামটা কি বলো? CF3 প্রত্যেকটা তাই কিন্তু ফ্লোরিন সবগুলো হাত বন্ধ করা আছে। মিথাইল এরকম H3 এটা তো ডাইফ্লোরে না স্যার। ও ভেরি গুড, ভেরি হ্যাঁ গুড। স্যার, এটা মনে দিয়ে না স্যার। CSC পারফ্লোরো ইথেন। ঠিক আছে, তাহলে এটা পারফ্লোরো ফ্রেয়ন কত? শুরু 116 মনে থাকবে তো? কিন্তু এটাকে 116 আর বলতে পারবো না, কারণ এখানে ক্লোরিন নাই তো, খালি ফ্লোরিনই সব। তাই না? ক্লোরো ফ্লুরো লাগবে না আমাকে, সিএফসি। ফ্লোরিনটা বলে ফ্লুরো- সিএফসি আমি বলতে পারবো না এটাকে, বুঝতে পারছো তো? ক্লোরিন নাই না, তাহলে 100 খুব ইম্পর্টেন্ট হচ্ছে 111, 112, 113, 114, 115, 16টা আর আসবে না, কারণ ক্লোরিন নাই তো। ক্লোরিনে ঠিক আছে, এবার আসবে একটা খুব মজাদার জিনিস, সেটা হচ্ছে বিএইচসি, বিএইচসি বেনজিন হেক্সা ক্লোরাইড। এটার একটা ডাক নাম আছে। ক্লোরাইডে হ্যাঁ, বেঞ্জিন হেক্সাক্লোরাইড কি নাম বলো? পুলিশ দেখে বাইরের থেকে এখন, বাইরের লোকজন এখন কোনো গ্যারান্টি জানার করতে দেবে একদম খুলো না। নদী হাওয়াটা আসবে নদী আমাকে এদিকে আসবে। বাইরের থেকে দেখা যায় না, একটু ভিজায় রাখো, হালকা করে ভেজানো বোঝো না। ও এটা হচ্ছে, এটাকে বলে গ্যামাক্সিন। গ্যামাক্সিন ঠিক আছে, তাহলে এটার নাম কি? গ্যামাক্স। বেনজিন হেক্সাক্লোরাইড। ও এবার দেখবো ডিডিটি। ওই সেটা নাই, জৈব বিবর্ধন আস্তে আস্তে বাড়তে থাকে তো মলিকের কথা আমি মনে আছে জৈব বিবর্ধনটাই মনে আছে জৈব ঘটনা এই ঘটনাটাই মনে আছে গ্যামাক্সিনটা নাই। এটাকে আমরা গ্যামাক্সিন বলছি। এবার হচ্ছে ডিডিটি। ডিডিটির প্রিপারেশনটা পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? ডিডিটি প্রিপারেশন ফুল নামটা কিন্তু আসে, ডাই- তাহলে ডাইক্লোরো ট্রাইক্লোরোইথেন। হ্যাঁ ট্রাইক্লোরিন। তিনটা নাম। ট্রাইক্লোরোইথেন লাস্টে দিন আছে না ডাই ডাই ক্লোরো ডাইফেনাইল। ডাইক্লোরো দুইবার ও ডাইক্লোরোফিনাইল, ডাইক্লোরোফিনাইল ইথেন। ট্রাইক্লোরিন। ডাইক্লোরো ডাইফেনাইল। দাঁড়া বলছি, গুগলে সার্চ বলছি দাঁড়া, গুগল লাগবে না, বল বলে কি রে ডাইটা আমি বলছি দাঁড়াও, গঠনটা না লিখলে হবে না। ক্লোরিন তিনটে আছে হ্যাঁ, ট্রাইক্লোরিন। বিশাল বানাইলে হয়ে যাবে এই এত আমার মনে থাকে না, একটু ব্যাক সাইড থেকে করেছি। আরে আমি একটু টিউবলাইট তো, এর জন্য আমার একটু দেরি হয়, আমার টিউবলাইট তো। ট্রাইক্লোরিন তো না, ট্রাইক্লোরিন। সিএফএল লাগবে ঠিক। তাহলে 20 টু ডাইক্লোরোফিনাইল। আচ্ছা, ওই ট্রাইক্লোরো অ্যাসিটাইল ডাইক্লোরোফিনাইল 20 ডাইক্লোরোফিনাইল ফিনাইল ট্রাইক্লোরাইড। তিনটে ফ্লোরিন আছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন এটা ডাক নাম তো,
ডাক নাম এটা হচ্ছে এটা ইউপ্যাক নাম, বিস ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটা হচ্ছে ইউপ্যাক। আর ডাক নাম যদি বলো তাহলে হচ্ছে ডাইক্লোরো 1,1,1 ট্রাইক্লোরো 2,2 বিস ব্র্যাকেটে আবার হয়েছে গা। পুরো নাম না। বাপরে বাপ। ওইটা আমি বলছি না তো, যে 1,1টায় যে এখানে ইথেনে যে এই একে দেখো তিনটা কার্বন আছে, হ্যাঁ। তিনটা ক্লোরিন আছে, হ্যাঁ আর এটা দুইয়ে হচ্ছে বিস, এই যে বিসে দুইটা আছে 2,2। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটা হচ্ছে কি বলছি আমরা, যদি ডাক নাম বলি এটা ডিডিটি, তাহলে এই যে ডাইক্লোরো ডাইফিনাইল, এই যে একটা ক্লোরো একটা ক্লোরো, মানে ডাইক্লোরো এটা কিন্তু একসাথে ক্লোরোফিনাইল কিন্তু, এর জন্য ডাইক্লোরোফিনাইল বলে। আর এখানে কিন্তু বিস কথাটা বলে, এটার ইম্প্যাক্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার শর্টকাটের জন্য আমি এইটুকু লিখলাম, ঠিক আছে। তাহলে এটার হচ্ছে ডিডিটির পুরো নামটা কিন্তু লাগবে। যদি ইউপ্যাক করো তাহলে 1, 2 নাম্বার কার্বনে কি আছে, দুইটা ক্লোরোবেনজিন আছে, হ্যাঁ ঠিক আছে। আর একে কি আছে, এই তিনটা ক্লোরো, তাহলে একে ক্লোরিন আছে, তিনটা 1, 1, 1 ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো ও 2,2 2,2, ঠিক আছে। ডাইক্লোরো এবার ডাই না, এবার 20 হয়ে যাবে, 20। এবার 20 লাগবে, পরে 20, 30 এগুলি হচ্ছে ইসেতে লাগবে, 20, 30 20 ডাইক্লোরোফিনাইল, সরি 20 ক্লোরোফিনাইল, ইথেন। এই 20 কথাটার ভিতরে থাকে, এই উপাখ্যানটা লাগবেই কিন্তু। 20 আছে না, 20 ডাইক্লোরো আছে কি, ও আচ্ছা 20 4 ক্লোরোফিনাল বিচার করে 1, 2, 3, 4 20 4 ক্লোরো। এই 20 এই 4টার জন্য এই 20টা আছে, না না কাজ নাই না, এই 20টার দরকার আছে। এটা হচ্ছে তোমাদের যখন জটিল যোগ্য করাবো তখন 20 কথাটা বলবো, এখন বলবো না, এখন বললে গন্ডগোল লাগবে। ইফেক্টটা ইম্পর্টেন্ট। এবারে ডিডিটির প্রস্তুতিটা ইম্পর্টেন্ট। এই ডিডিটি প্রস্তুতি পরীক্ষায় কিন্তু আসে, ডিডিটি আসে, ম্যালাকাইট গ্রিন আছে, আর একটা হচ্ছে ডায়াজোটাকলিন, খুব ইম্পর্টেন্ট। তিনটার মধ্যে একটা রোটেশন করে আসে, তিনটা যে কোনো একটা আসবে। ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে প্রস্তুতিটা দেখি, খুব ইম্পর্টেন্ট। প্রস্তুতিটা কি দিয়ে করব, একটা হচ্ছে থাকবে ক্লোরাল, আর কি নিব, প্লাস ক্লোরোবেনজিন। এখান থেকে বলছে গাঢ় স্টেজ 4, খুব ইম্পর্টেন্ট, গতবার না আসলে এবার আসবে গাঢ় স্টেজ, এখান থেকে ডিডিটি। ঠিক আছে, এখন তো পরীক্ষায় মানে গোটাটাই দিয়ে দেয়। এখন কীভাবে করব, ক্লোরালের সংকেত কী, অ্যাসিটালডিহাইডের যে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনই হচ্ছে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করে, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। এই ক্লোরাল হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। এবার তো পরীক্ষা হয় নাই, কেমিস্ট্রি আর ফিজিক্সের। খুব গতবার এগুলো ইম্পর্টেন্ট বেশি থাকবে। ছিল আগের বার যেটা প্রশ্ন হয়েছে ওই প্রশ্ন দিয়ে কি আমাদের পরীক্ষা দেবে দেখি আবার। নীলবাগে দিতে হবে নাকি, আগে প্রশ্ন তো দেখাইছে। দেখতে তো পাওনি কোশ্চেন, দেখতে পাচ্ছি। লিখতে হতে পারে। তাহলে এটা হচ্ছে দেখো ক্লোরাল, দেখো Cl3CCH, ওইটা ক্লোরালের সংকেত, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ক্লোরালের খুব কাজে লাগবে পরে, ক্যানিজারও বিক্রিয়াতে গিয়ে লাগবে, এই জন্য ক্লোরালের সংকেতটা এখনই বলে দিচ্ছি। ক্লোরাল প্লাস হচ্ছে তাহলে কি ক্লোরোবেনজিন, একটা এখান থেকে আমি পাচ্ছি তাহলে এটা Cl3CCH, দুইটা হাতে হচ্ছে ঠিক আছে। এই রিয়াকশনটাকে মনে রাখতে হবে, এটা বিক্রিয়ার মেকানিজমটা দেখাইতে হবে কি, না দেখালে সুবিধা হইতো, কিন্তু থাকতে হবে না। একদম মুসুরি আছে, এইটুকুই লাগবে, তোমাদের মেকানিজম লাগবে না, ঠিক আছে। হ্যাঁ এইটুকু বিক্রিয়া, এই যে এখানে দেখবা জল টল বার করা আছে, দরকার নাই তোমাদের, চাপ নিতে হবে, ওগুলো দরকার নেই। এইটুকু করে এটাই দেখানো যায় যে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, এই C ডাবল বন্ড ওই অক্সিজেনের সাথে মিশে জল হয়ে বের হয়ে যায়, বাষ্প হয় না, এখানে জলই বার ঠিক আছে। হ্যাঁ জলই বার হয়ে যায়, বাষ্প হয় না। আচ্ছা এইটুকু গেল, ঠিক আছে। আর বাকি মোটামুটি গ্রিগনাইট বিকারক দিয়ে বলছিলাম ক্লোরোবেনজিনের, যদি ক্লোরোবেনজিন নাও
এখানে যদি ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার নাও তাহলে কি হবে? তাহলে এখান থেকে MgCl এ লাইক একদম আর MgCl সব বিক্রিয়া সেম একই রকম বিক্রিয়া করা হবে, এর জন্য আমি আর এই বিক্রিয়াটাতে গেলাম না। ঠিক আছে, এটাকে আর হিসেবে ধরে নিচ্ছি। আর ওরা যে সমস্ত বিক্রিয়াগুলি দিবে এরাও এই সমস্ত বিক্রিয়াগুলি দিবে। যদি ব্রোমিন থাকতো তাহলে ব্রোমিন। এখন তোমাকে যদি বলে এখান থেকে এক ধাপে হচ্ছে এই বেনজিন থেকে এক ধাপে হচ্ছে এটা তৈরি করো MgBr, কি করবা বলো? এক ধাপে শুষ্ক ইথার আর H3O+ একসঙ্গে আর খালি বেনজিন বলছে। আর তাহলে একে দিলাম হচ্ছে FeBr3, একবার FeBr3, তাহলে দুয়ে দিব শুষ্কতা। এই ভিডিওটা স্টপ করো। সঞ্জয় আমাকে বলো কাজ করে আমাদের একটা ভয় কাজ। হ্যালফর্মটা কি জিনিস? হ্যালফর্মটা কিছুই না, হচ্ছে হ্যালোজেনগুলো থাকবে। এবার কয়টা থাকবে? এই হ্যালোজেনগুলি থাকবে হচ্ছে 3টা করে। ঠিক আছে, যেরকম CHF3, এটাকে কি বলবো? ফর্ম হ্যালো। এটা কি আছে? ফ্লোরিন। তাহলে ফ্লুরো ফর্ম। আর মিলবে না কেন? আচ্ছা বলো তো, ওই ক্লোরোফর্ম দিলে সঙ্গে সঙ্গে কি মানুষ অজ্ঞান হয়ে যাবে? না, কতক্ষণ পরে হবে? 4-5 মিনিট পরে। 4-20 মিনিট পরে। অপারেশন করা যায় তোমার বইগুলো দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা কিছুক্ষণ 4-5 মিনিট লাগে, আমাদের তো 3-4 মিনিট লাগে। হ্যাঁ, এটা গিয়ে আমাদের হচ্ছে নার্ভটাকে একদম নিস্তেজ করে দেয়। এবার সমস্যা আছে, এখন আর ক্লোরোফর্ম দিয়ে কিন্তু চেতনানাশক করা হয় না। কোনো ক্ষতি আছে তার মানে? ক্ষতি আছে। আমরা মেইনলি এটা ইউজ করতো আগে চেতনানাশক হিসাবে, যেটাকে আমরা বলছি অ্যানাস্থেসিয়া। ডাক্তারি ভাষায় বলে অ্যানাস্থেসিয়া। ঠিক আছে, আমরা যেটা বলে অজ্ঞান করা, অচেতন করা, তাই তো? এবারে এখন যেটা করে সেটা হচ্ছে ইথার দিয়ে করে। তো যাই হোক, তো এটা এই ক্লোরোফর্ম দিয়ে এখন আর অচেতন করা হয় না। কারণটা হচ্ছে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। ব্যাস, তাহলে যদি ফসজিন গ্যাস বডিতে বেশি তৈরি হয়ে গেল তাহলে বিষাক্ত গ্যাস কী হবে? যাবে যে যাবেই, মানে অজ্ঞান যে হবেই, অজ্ঞান একদম করোনার অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, এই ফসজিন এটা খুব বিষাক্ত গ্যাস। এর বাইরে থেকে করে যাচ্ছে। এর জন্য এখন আর ক্লোরোফর্ম দিয়ে কিন্তু অজ্ঞান করা হয় না। ঠিক আছে, এটা খুব মানে আমি ল্যাবে এটা দিয়ে কাজ করছি অনেক কয়েকবার। বেশ, এটা নাকে গেলে পরে একটু কিন্তু শরীরটা মিশতে দিয়ে আছে। অনেকেই আছে আমাদের স্যার বলতো এটা নাকের কাছাকাছি যেন না যায়। নাকের কাছাকাছি গেলে হচ্ছে এটার থেকে তোমার গ্যাসগুলি বেরোবে, তখন কী হবে? একটু পরে দেখবে শরীরটা ঢুলতেছে আর কি। ঠিক আছে, বেশ গন্ধটা আবার খুব ভালো, বেশ ফ্লেভারটা ভালো। ঠিক আছে, এই ক্লোরোফর্ম হ্যালোফর্ম টেস্ট আছে। ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া আছে। এই হ্যালোফর্মগুলো তৈরি করা যায়। কীভাবে তৈরি করে? রাস্তা আছে হ্যালোফর্ম তৈরি করে। একটা রাস্তা শুধু বলছি, হ্যাঁ, যে সমস্ত জায়গায় কিটোমিথাইল গ্রুপ থাকবে, CH3CO, CH3CO গ্রুপ, CH3CO, বা আমি অ্যাসিটালডিহাইড দিয়েই করি, CH3CHO, অল কিটোমিথাইল, মানে এই C ডাবল বন্ড ও CH3 যাদের মধ্যে থাকবে, CO সাবজেক্ট থাকবে না স্যার? CO CH3, C ডাবল বন্ড ও CH3, এটাকে বলছি কিটোমিথাইল গ্রুপ। ঠিক আছে, এটা যারা থাকবে এটা যেটাই করবা সেই হ্যালোজেনটা রাখবা, আর হচ্ছে একটা অ্যালকোহল নিবা, সরি পটাশিয়াম নিবা। ঠিক আছে, ধরো এখানে আমি ক্লোরিন নিলাম আর এখানে হচ্ছে একটা ক্ষার নিলাম, তাহলে এখান থেকে তাহলে ক্লোরিন নিচ্ছি, তাহলে এখান থেকে কী তৈরি হবে? Cl ঢুকে যাবে। ঠিক আছে, যদি Br2 কে ইউজ নিতা তাহলে CH Br3। এই ক্লোরোফর্ম হ্যালোফর্মগুলো কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। কেন বলছে এটা পরে আমি বলবো।
এটা কিন্তু টেস্টের জন্য হবে, এটা টেস্ট করা হয়, বিষাক্ত গন্ধযুক্ত কিছু যৌগ তৈরি করে যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এইটুকু শুধু আজকে রিয়াকশানের জন্য থাকলো, এবার বইয়ের রিয়াকশান চলো। বন্ধ করে দিই।